আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, দুর্যোগপূর্ণ একটা আবহাওয়া, চারিদিকেই মেবি বিদ্যুৎ নাই। আমি জানি না আপনাদের এলাকায় কি অবস্থা। একটু জানাবেন কেমন আছেন সবাই। আজকে আবহাওয়া প্রচন্ড খারাপ, নেটের অবস্থা আরো খারাপ। ওকে, সো আমি বিনয়ের সাথে বলবো একটু জানাবেন সাউন্ড সিস্টেম ক্লিয়ার কিনা, ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা। প্রিয় ভাই বোনেরা আমার, সবাইকে স্বাগতম আরো একবার। আমি শাকিল স্যার বলছি। আজকে ভাবছিলাম এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ক্লাসটা অফ করে দেব, কিন্তু না, আজকে বিদ্যুৎ নাই। সত্যি কথা বলতে এই যে দেখেন, একেবারেই আপনাদের জন্য এই ফ্যান দিয়ে ক্লাস নেব ইনশাআল্লাহ, কিন্তু ক্লাস বন্ধ হবে না, হবে না, হবে না। যাই হোক, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমরা ধারাবাহিক প্রশ্ন সমাধানের আজকে 14তম পর্বে চলে এসেছি। সবাইকে স্বাগতম একবার। একটু জানাবেন সাউন্ড সিস্টেম ক্লিয়ার কিনা, ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা। আজকের পর থেকে কথা দিচ্ছি, আমিও আপনাকে আর বলবো না শেয়ার করেন, শেয়ার দেন, এগুলো ট্যাগ করেন, এগুলো আর বলবো না। ইচ্ছা হলে দিবেন, না হলে নাই। ওকে, এই কথাগুলো আজকের পর থেকে আর কখনোই আপনাকে বলবো না ইনশাআল্লাহ। আচ্ছা, একটু জানাবেন, একটু 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 প্লিজ 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 একটু জানাবেন আহ, শোনা যাচ্ছে কিনা প্লিজ। ওকে, একটু জানাবেন শোনা যাচ্ছে কিনা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আই ডোন্ট নো কতজন জয়েন করলেন, আমার এখানে দেখা যাচ্ছে না ক্লিয়ারলি। ওকে, আমরা শুরু করতে পারি। না, হাসি মধু ফোকাস রাইটিং নিয়ে আমি কোনো ক্লাস করি না। মামুন হাসান আলভি, আজকে সারাদিন একবারও আসো নাই, কি অবস্থা ভাইয়া, কেমন আছো? আমরা গতকালকে 12 দেখেছিলাম, 13-র কিছু অংশ দেখছি। আজকে আমরা তার পরবর্তী অংশ থেকে শুরু করব ইনশা আল্লাহ। আসেন আমরা আর কথা না বাড়াই, একেবারেই আর কথা বাড়াতে চাচ্ছি না, খুব দ্রুতই শুরু করব। আমরা বেশ কিছু প্রশ্ন ইতিমধ্যে দেখেছিলাম, সেখান থেকে আমরা শুরু করবো ইনশাআল্লাহ। খেয়াল করে দেখেন, এখান থেকে আমাদের আজকে শুরু হবে। ওকে, ইয়েস, এখান থেকে শুরু করবো আজকে আমরা। গিভ মি একটু সময় দেবেন আমাকে। শাকিলা শাকিব বোন কেমন আছেন? প্রকাশ, আহ, আজকে কেমন যেন সবকিছু মনে হচ্ছে যে কাজ করতেছে না, মেজাজ আসলে ভীষণ খারাপ হয়ে যাচ্ছে বারবার। আচ্ছা, ওকে ডান। আমাদের এখান থেকে 11 নম্বর থেকে শুরু হবে আজকে, কেমন? আমি কিছুই বলবো না, আপনাদের শেয়ার দেন, তারপরে ট্যাগ করে দেন, এই সেই এত আসলে বেমানান দেখায়। আপনাদের ইচ্ছা হলে শেয়ার করবেন, না হলে করবেন না, এটা একান্ত আপনার ভালো লাগার বিষয়, আমি আপনাকে আর চাপিয়ে দিতে চাই না। সো লেট গেট স্টার্ট। আমরা ভার্বের আলোচনা করতেছিলাম, সো ভালো করে খেয়াল করে দেখেন, আমরা ভার্বের আলোচনা করতেছিলাম, রাইট? এবার আসেন কি বলছে দেখেন, সে লুকস টেক্স আফটার। আচ্ছা, বলতে পারেন এই টেক্স আফটার মানে কি, আমাকে বলেন তো প্লিজ। শি টেক্স আফটার, শি টেক্স আফটার। হ্যাঁ, ইবনে আহমেদ মিলন, খুবই ভালো আছি। আজকের অবস্থা খুব ভয়াবহ, প্রচন্ড গরম, বিদ্যুৎ নাই, সত্যি প্রচন্ড ভয়াবহ আবহাওয়া। প্রচন্ড গরম, প্রচন্ড গরম, দেখেন প্লিজ। আচ্ছা, তাহলে আসেন শুরু করে দেই, আর কোনো কথা হবে না। সেটা হচ্ছে টেক্স আফটার মানে কি বলেন তো, এটার বাংলা কি দাঁড়ায় আমাকে একটু বলবেন প্লিজ। বাংলা কি দাঁড়ায়? বাস্তবতা হচ্ছে এটা অনেকে আপনারা ভুল করেন। লুক আফটার, মনে রাখবেন, লুক আফটার। লুক আফটার মানে হচ্ছে দেখাশোনা করা। লুক আফটার মানে দেখাশোনা করা, মনে রাখবেন। টেক আফটার, টেক আফটার মানে হচ্ছে মিল থাকা, মিল থাকা। টেক আফটার মানে হচ্ছে মিল থাকা, সেটা হচ্ছে রিসেম্বল। টেক আফটার মানে হচ্ছে মিল থাকা, যেটা বলতে পারি হচ্ছে সিমিলার। সিমিলার, বি সিমিলার, সিমিলারের সাথে টু হয়, কথা বুঝছেন কিনা?
এবার আমি আসেন আপনাকে দেখেন, আমি আপনাকে ছন্দে ছন্দে একটা গল্পের আকারে লুক ভার্বটা মুখস্থ করাই দিব। দেখেন, লুক অ্যাট, লুক অ্যাট মানে হচ্ছে তাকানো, আকাশের দিকে তাকিয়ে কয়েকটি সিদ্ধান্ত নিলাম, বাবা মাকে ঘৃণা করব না। লুক ডাউন আপন, লুক ডাউন আপন মানে হচ্ছে ঘৃণা করা, লুক ডাউন আপন মানে ঘৃণা করা। লুক অ্যাট মানে হচ্ছে তাকানো, লুক ডাউন আপন মানে হচ্ছে ঘৃণা করা। এরপরে হচ্ছে কি করব, তাহলে লুক আফটার, লুক আফটার মানে হচ্ছে দেখাশোনা করব, দেখাশোনা করা। লুক আফটার মানে দেখাশোনা করা, আকাশের দিকে তাকিয়ে কয়েকটা সিদ্ধান্ত নিলাম, বাবা মাকে ঘৃণা করব না এবং তাদের দেখাশোনা করব। এই জন্য চাকরি খোঁজা শুরু করলাম, চাকরি খোঁজা। লুক আফটার, লুক আফটার মানে হচ্ছে সার্চ, লুক আফটার মানে হচ্ছে সার্চ, সার্চ মানে হচ্ছে খোঁজা। লুক আফটার মানে হচ্ছে সার্চ, সার্চ মানে হচ্ছে খোঁজা। এবং অধীর আগ্রহে অপেক্ষা করলাম, মনে রাখবেন। লুক ফরওয়ার্ড, লুক ফরওয়ার্ড মানে হচ্ছে অধীর, অধীর, অধীর আগ্রহে। লুক ফরওয়ার্ড মানে হচ্ছে অধীর আগ্রহে অপেক্ষা, অপেক্ষা করা, অধীর আগ্রহে অপেক্ষা করা। লুক ফরওয়ার্ড মানে হচ্ছে অধীর আগ্রহে অপেক্ষা করা। কোন একটা বোন, কোন একটা মেয়ে যখন হচ্ছে তার বিদেশ ফেরত স্বামীর আশার প্রতীক্ষায় থাকে, এটা হচ্ছে লুক ফরওয়ার্ড। আচ্ছা, আমাকে একটু বলবেন, শুধু এতটুকু জানাবেন, আপনার এলাকায় আবহাওয়ার অবস্থা কেমন? বৃষ্টি হচ্ছে কি হচ্ছে না? ঝড় হচ্ছে কি হচ্ছে না? বিদ্যুৎ আছে কি আছে না? তিনটার কোন অবস্থার মধ্য দিয়ে আপনি যাচ্ছেন অবশ্যই একটু জানাবেন। আচ্ছা, তাহলে লুক ফরওয়ার্ড মানে অধীর আগ্রহে অপেক্ষা করা, এবং চাকরি খোঁজা শুরু করলাম, অধীর আগ্রহে অপেক্ষা করা শুরু করলাম। একজন ভালো প্রশিক্ষক দ্বারা আমার খাতা পরীক্ষা নিরীক্ষা করালাম। লুক ওভার মানে মনে রাখবেন স্ক্রুটিনাইজ, পরীক্ষা নিরীক্ষা করা, সূক্ষ্মতি সূক্ষ্মভাবে পরীক্ষা নিরীক্ষা করা। লুক ওভার মানে সূক্ষ্মাতি সূক্ষ্মভাবে পরীক্ষা নিরীক্ষা করা, লুক ওভার মানে সূক্ষ্মাতি সূক্ষ্মভাবে পরীক্ষা নিরীক্ষা করা। তিনি বললেন বানানের সমস্যা, লুক আপ, লুক আপ মানে ডিকশনারিতে, 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 ডিকশনারিতে শব্দ খোঁজা। লুক আপ মানে ডিকশনারিতে শব্দ খোঁজা। আবার লুক আপ মানে হচ্ছে হয় মূল্য বৃদ্ধি, লুক আপ মানে হয় আপনার মূল্য বৃদ্ধি, লুক আপ। আর এভাবেই আমি আমার জীবনের কি বলে অর্থ খুঁজে পেলাম। লুক ইনটু মানে মনে রাখবেন ইনভেস্টিগেট, ইনভেস্টিগেট বা গভীরভাবে তদন্ত করা বা অনুসন্ধান করা, গভীরভাবে তদন্ত করা বা অনুসন্ধান করা। রিক্তা আক্তার, থ্যাংক ইউ। শাকিলা শাকি, আকাশ খুব মেঘলা, যেও না কো একলা। আতিয়া আদিবা, আতিয়া আদিবা, আচ্ছা থ্যাংক ইউ। না সত্যি বলতেছি, বলবো না, আপনাদের শেয়ার করে দেন, এই দেন, এগুলো আর বলবো না। হোয়াটএভার, এগুলোকে বলা হচ্ছে গ্রুপ ভার্ব। খেয়াল করেন, এই যে এগুলোকে বলা হয়, এগুলোকে বলা হচ্ছে গ্রুপ ভার্ব বা ফ্রেজাল ভার্ব। ভার্বের পরে যখন প্রিপজিশন বসলে অর্থের পরিবর্তন হয়। আপনি একটা বিষয় একটু খেয়াল করে দেখেন, গ্রুপ ভার্বের সাথে ফ্রেজাল ভার্বের পার্থক্যটা, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনের সাথে ফ্রেজাল ভার্বের পার্থক্য কোথায়? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনে নাউন থাকতে পারে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনে অ্যাডজেক্টিভ থাকতে পারে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনে ভার্বও থাকতে পারে, কিন্তু গ্রুপ ভার্ব বা ফ্রেজাল ভার্বে শুধুমাত্র ভার্ব থাকবে। গ্রুপ ভার্ব বা ফ্রেজাল ভার্বে শুধুমাত্র কি থাকবে? ভার্ব থাকবে। ইয়েস, গ্রুপ ভার্ব বা ফ্রেজাল ভার্বে মনে রাখবেন শুধুমাত্র, শুধুমাত্র ভার্ব থাকবে। আচ্ছা, আপনি শেয়ার না দেন, আমি দুইটা গ্রুপে শেয়ার দিতে ভুলে গেছি, তাহলে একটু শেয়ার দিয়ে নি আল্লাহর বান্দারা, একটু ধৈর্য রাখেন প্লিজ। লেট মি, আমাকে একটু শেয়ার দেওয়ার সুযোগ দেন প্লিজ। থ্যাংক ইউ সবাইকে, আশা করি বুঝতে পারছেন। তাহলে এটা হচ্ছে ফ্রেজাল ভার্ব। আচ্ছা, পরের প্রশ্নটা আপনারা সলভ করেন, পরের প্রশ্ন প্লিজ, পরের প্রশ্নটা দেখেন তো সলভ করা যায় কি না, প্লিজ প্লিজ প্লিজ। পরের প্রশ্নটা সলভ করা যায় কিনা দেখেন তো আল্লাহর বান্দারা। আপনারা কথা দিয়েছিলেন আপনারা থাকবেন, আজকে 14 পর্বে যদি এই অবস্থা হয়, মানে আপনারা বিশ্বাস করেন 14 দিন পরে আপনারা আপনাদের কি বলে হচ্ছে রেগুলারিটি হারিয়ে ফেলেন। আর এই হারানো রেগুলারিটি দিয়ে বিশ্বাস করেন আর কি হবে না, আর হচ্ছে সফলতা আসবে না। এটা হচ্ছে বাস্তবতা। যাই হোক, এটা হচ্ছে টার্ন ডাউন। জান টার্ন ডাউন দ্য চান্স টু ওয়ার্ক অ্যাব্রড। সে টার্ন ডাউন, হারিয়ে ফেলা। টার্ন ডাউন, টার্ন ডাউন মানে বোঝা যাচ্ছে হারিয়ে ফেলা, সে হারিয়ে ফেলেছে দ্য চান্স, সুযোগ। কোথায়? টু ওয়ার্ক অ্যাব্রড। অ্যাব্রডটা হচ্ছে মনে রাখবেন অ্যাডভার্ব, এটা একটা নাউন, এটা একটা প্রপার নাউন। এই জান মানে আপনি সেই জান বলেন আর যাই বলেন কোনো সমস্যা নাই, ওকে। জান টার্ন ডাউন, খেয়াল করে দেখেন, সে হারিয়ে ফেলেছে,
সে কাজ করার সুযোগ হারিয়ে ফেলেছে। কথা ক্লিয়ার? সে কাজ করার সুযোগ হারিয়ে ফেলেছে। আচ্ছা দেখেন 13 নম্বরে কি বলছে, হুইচ। এই হুইচ কিন্তু হচ্ছে প্রোনাউন। হুইচ হচ্ছে প্রোনাউন। কোন প্রোনাউন? ইন্টারোগেটিভ প্রোনাউন। হুইচ অফ দ্য ফলোইং আর সেমি মডাল? ইয়েস, এখান থেকে প্রাইমারিতে প্রশ্ন হয়, আপনি অস্বীকার করবেন? লাস্ট সেশনে এখান থেকে প্রাইমারিতে প্রশ্ন ছিল, এটা কি আপনি অস্বীকার করবেন? না না, এটা আপনি অস্বীকার করতে পারেন না, কোনোভাবেই এটা আপনি অস্বীকার করতে পারেন না, কোনো মতেই পারেন না, কোনোভাবেই পারেন না। এখান থেকে প্রাইমারিতে প্রশ্ন ছিল গতবার। ইউ ক্যান ইমাজিন। তাহলে আমরা এটা বাদ দিব না গুরুত্বের সাথে দেখব? সেমি মডাল, সেমি মডাল ভালো করে খেয়াল করে দেখেন। সেমি মডাল দুইটা, বলেন না রে কয়টা? দুইটা। হ্যাঁ, সেমি মডাল কোনো বাক্য না দিয়ে নিড অ্যান্ড ডেয়ার থেকে 3 ভাবে প্রশ্ন হবে। আবার বলতেছি, নিড অ্যান্ড ডেয়ার থেকে 3 ভাবে প্রশ্ন হবে, ভালো করে মনে রাখবেন। আবার বলতেছি, নিড অ্যান্ড ডেয়ার থেকে 3 ভাবে প্রশ্ন হবে। কয় ভাবে প্রশ্ন হবে? 3 ভাবে প্রশ্ন হবে, নিড অ্যান্ড ডেয়ার। সেমি মডাল হচ্ছে দুইটা, কথা কন না কে? সেমি মডালের নাম দিছি আমি হাফ লেডিস ভার্ব। হাফ লেডিস ভার্ব কোন বাক্য যদি না দেয়, ঠান্ডা মাথায় শোনেন, কোন বাক্য যদি না দেয়, কোন না কি না দেয়, কোন বাক্য যদি না দেয়, হোক গরম, যতক্ষণ বিদ্যুৎ আছে ক্লাস চলবে, যতক্ষণ ব্যাটারি আইপিএস সাপোর্ট দিবে ততক্ষণ ক্লাস চলবে, কোনো সমস্যা নাই। কোন বাক্য দিয়ে যদি এদেরকে প্রশ্ন করে, এদেরকে সেমি মডাল বলা যাবে না। কেন হাফ লেডিস বললাম? মনে রাখবেন, নিড অ্যান্ড ডেয়ার, মনে রাখবেন, এরা অক্সিলারি এবং প্রিন্সিপাল ভার্ব হতে পারে। এরা অক্সিলারি এবং প্রিন্সিপাল ভার্ব হতে পারে, এই জন্য বলছি হচ্ছে সেমি মডাল। তাই বলে কি 300 পার হবে না? বলেন, এত গরমের মধ্যে ক্লাস নিচ্ছি, তাই বলে কি 300 স্টুডেন্ট পার হবে না? এটা কোনো কথা? বলেন, আপনাদের এটা বিবেক? বলেন, স্টুডেন্ট বেশি হলে ক্লাস নিতে অন্যরকম প্রাণবন্ততা কাজ করে, মানে ইট নট নেভার ক্রস 300 স্টুডেন্ট অ্যাট লিস্ট, হোয়াট এভার, যাই হোক, কষ্টের কথা। তাহলে খেয়াল করে দেখেন, আমি যদি এদের নিয়ে একটু হালকা আলোচনা করি, নিড অ্যান্ড ডেয়ার, এদের পরে যদি ইনফিনিটিভ বসে, 2 প্লাস V1 বসে, খেয়াল করে দেখেন, 2 প্লাস V1, ওকে, 2 প্লাস V1 বসে, তাহলে এরা হবে প্রিন্সিপাল ভার্ব। 2 প্লাস V1 বসে, এরা হবে আপনার প্রিন্সিপাল ভার্ব। কি হবে? প্রিন্সিপাল ভার্ব। খেয়াল করে দেখেন, নিড অ্যান্ড ডেয়ার এর পরে যদি 2 প্লাস V1 বসে, এরা হবে প্রিন্সিপাল ভার্ব। এই জায়গা ছাড়া সকল ক্ষেত্রে এরা হবে মডাল অক্সিলারি। এই জায়গাটা ছাড়া, এই যে দেখেন, এদের পরে ইনফিনিটিভ বসলে এরা হবে মেন ভার্ব। এই জায়গা ছাড়া সকল ক্ষেত্রে এরা হবে মডাল অক্সিলারি। খুব ঠান্ডা মাথায় শোনেন, যদি এদের দ্বারা বাক্য দেয়, এদেরকে সেমি মডাল ডাকা যাবে না। বাক্য ছাড়া যদি দেয়, উত্তর করবেন সেমি মডাল, কিন্তু বাক্য দিয়ে এদেরকে সেমি মডাল ডাকা যাবে না, উত্তর করা যাবে না। কথা কি বুঝতেছেন? যদি বাক্য না দেয় তাহলে সেমি মডাল, বাক্য দিলে এদেরকে সেমি মডাল বলা যাবে না। ভালো করে খেয়াল করে দেখেন প্লিজ। আচ্ছা, এমআর মিনারুল ফ্রম ইন্ডিয়া, থ্যাংক ইউ ভাই আমার। আচ্ছা, মাথায় ঢুকছে কিনা বলেন? তাহলে নিড অ্যান্ড ডেয়ার এর পরে যদি ইনফিনিটিভ থাকে, তাহলে এরা হবে মূল ভার্ব। আপনি বলেন তো, নট কার সাথে থাকে? নট কোন প্রকার ভার্বের সাথে থাকে বলতে পারেন? এনিওয়ান ক্যান টেল মি? নট কোন জাতীয় ভার্বের সাথে থাকে বলেন তো? নট, ইয়েস, নট কোন জাতীয় ভার্বের সাথে থাকে? যার সাথে থাকে নট, সেটাই অক্সিলারি ভার্ব। এই যে দেখেন, ইজ নট, এরপরে আর নট, এরপরে হ্যাভ নট, এরপরে হচ্ছে মনে করেন হ্যাভ নট। খুব ভালো করে মনে রাখবেন, নট যার সাথে থাকে সেটা হচ্ছে আপনার কি ভার্ব? অক্সিলারি ভার্ব। নতুন একটা ভার্ব ধরেন আবিষ্কার হয়েছে, একেবারে নতুন একটা ভার্ব ধরেন আবিষ্কার হয়েছে। আমি যদি একটা ছেলের নাম দিয়ে বলি, ধরেন শফিক নট, নতুন একটা ভার্বে না, হ্যাঁ, নট অ্যাডভার্ব, নট একটা অ্যাডভার্ব, মনে রাখবেন, নট একটা অ্যাডভার্ব। শফিক নট, তাহলে নট একটা অ্যাডভার্ব, শফিক হচ্ছে একটা অক্সিলারি ভার্ব।
কথা বুঝাইতে পারছি? এটা হচ্ছে ফ্যাক্ট। আচ্ছা, আপনি নোটিফিকেশন কেন ফেসবুক দেয় নাই আমি জানি নাই। আপনার দায়িত্ব হচ্ছে সময় মতো এসে হাজির হওয়া। আমি যতক্ষণ না ঘোষণা দিচ্ছি ক্লাস হবে না, আপনার দায়িত্ব হচ্ছে হাজির হওয়া। বোন আমার, হাজির হয়ে যাবেন সময় মতো। এত কথা বাড়ানো ঠিক না শোনা। আচ্ছা, খেয়াল করে দেখেন প্লিজ। যাব সামনে যাব, তাহলে এবার ভালো করে খেয়াল করেন। আচ্ছা, আমি যদি বলি নিড নট, নিড নট, খেয়াল করে দেখেন তো, তাহলে এই নিডটাকে আপনি কি বলবেন? এই নিডটাকে বলবেন মডাল অক্সিলারি। আমি যদি বলি আই নিড টু বাই এ কার, আমার একটা গাড়ি কেনা প্রয়োজন, এই যে নিডের পরে দেখেন ইনফিনিটিভ, এইটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। বাংলা সিনেমার বিখ্যাত ডায়লগ আছে না, হাউ হাউ ডেয়ার টু টাচ, বিখ্যাত ডায়লগ আছে না, হাউ ডেয়ার টু টাচ। এই যে টু টাচ ইনফিনিটিভ, ডেয়ারটা হচ্ছে মেইন ভার্ব অথবা প্রিন্সিপাল ভার্ব। না বোঝার কিচ্ছু নাই। এদের পরে যদি ইনফিনিটিভ থাকে, এদের পরে যদি ইনফিনিটিভ থাকে, শুধু এরাই হবে প্রিন্সিপাল ভার্ব। এর বাইরে যত জায়গা পাবেন এরা হচ্ছে মডাল অক্সিলারি। আশা করি বুঝাইতে পারছি। আচ্ছা, 14 নম্বরে কি বলছে দেখেন, করিম। এই যে দেখেন করিম, এই যে দেখেন নিডের সাথে নট আছে, বলতে বলতে নিডের সাথে নট আছে। তাহলে হ্যাভ নট, হ্যাজ নট, উইল নট, দে নট, এই নট, সেই নট। ভালো করে খেয়াল করে দেখেন, পাইছেন নট পাইছেন? এবার আপনি বলেন তো, এবার তাহলে একটু বলেন তো, এই নিডটা কি হবে? এই নিডটা কি মেন ভার্ব হবে, প্রিন্সিপাল ভার্ব হবে? না, এই ভার্বটা হবে মডাল অক্সিলারি। কি অক্সিলারি? মডাল অক্সিলারি। ইয়েস, অবশ্যই হবে মডাল অক্সিলারি। কি অক্সিলারি? মডাল অক্সিলারি। নিডের সাথে নট আছে, এটা ভার্বের বেস ফর্ম। যেমন উইল নট, আমরা বলি না উইল নট, এরপরে বলি মাস্ট নট, মাস্ট নট, এরপরে বলি শুড নট। সো অবশ্যই এই যে উইল, এই যে মাস্ট, এই যে শুড, এই যে নিড, অবশ্যই এরা হবে মডাল অক্সিলারি। কি হবে? মডাল অক্সিলারি, কোনো সন্দেহ নাই, দে উইল বি মডাল অক্সিলারি। 15 নাম্বার কি বলছে দেখেন, 15, হুইচ অফ দ্য ফলোইং ক্যান বি ইউজড। এই যে দেখেন, হুইচ ক্যান বি ইউজড, ব্যবহৃত হতে পারে বোথ, বোথ অ্যাজ মনে রাখবেন প্রেপোজিশন, অ্যাজ মানে মনে রাখবেন অ্যাজ, কারণ, অ্যাজ মানে যদি হয় কারণ, এরপরে হয় যখন, অ্যাজ যখন অর্থে ব্যবহার করা যায়। এগুলো অর্থে অ্যাজ হচ্ছে কনজাংশন, এগুলো অ্যাজ কনজাংশন, মনে রাখবেন অ্যাজ হিসেবে, হিসেবে অর্থে প্রেপোজিশন, অ্যাজ হিসেবে অর্থে প্রেপোজিশন। বাবা হিসেবে অ্যাজ এ ফাদার, নেতা হিসাবে অ্যাজ এ লিডার, লিডার, সন্তান হিসাবে অ্যাজ এ সান, স্টুডেন্ট হিসাবে অ্যাজ এ স্টুডেন্ট। আপনি ক্লাসে আসলে কিছু না কিছু শিখবেন, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। ইফ ইউ জয়েন ইন মাই ক্লাস ইউ লার্ন সামথিং, কিছু না কিছু শিখবেন। গ্যারান্টি দিয়ে বলতেছি, লার্ন সামথিং, যেটা অন্য কোথাও খুব কম পাবেন। অ্যাজ প্রেপোজিশন, সবাই লেখেন না অ্যাজ প্রেপোজিশন। বাংলাদেশের একটা বড় শিক্ষার্থী এটা মানতেই চায় না, ডেসপাইট, ডেসপাইট প্রেপোজিশন, এটা মানতেই চায় না। ডেসপাইট একটা প্রেপোজিশন, অ্যাজ হিসেবে অর্থে প্রেপোজিশন। কমেন্ট করেন না সবাই, অ্যাজ হিসেবে অর্থে প্রেপোজিশন। তাহলে 15 নাম্বার প্রশ্ন বলছে, নিচের কোনটি বোথ মডাল এন্ড মেন ভার্ব হতে পারে? সেটা কি? শুড না, উড না, মে না, ডেয়ার হতে পারে, আর একটা হতে পারে নিড, দুইটা হতে পারে। একটা হচ্ছে ডেয়ার, একটা হচ্ছে ডেয়ার, আরেকটা হচ্ছে নিড, একটা হচ্ছে ডেয়ার, আরেকটা হচ্ছে নিড, একটা হচ্ছে ডেয়ার, আরেকটা হচ্ছে নিড। কালকে বিশ্বাস করেন শরীর খুবই খারাপ লাগতেছিল, আজকে চনমনে, বিদ্যুৎ নাই। আমি আপনাকে, যারা পরে জয়েন করতেছেন, দেখেন মানবিক কারণে হলে তো আপনি ক্লাসটা শেয়ার দেওয়া উচিত। এই যে দেখেন আজকে এইভাবে ক্লাস নিতেছি, আবদ্ধ ঘর, প্রচন্ড গরম, কিন্তু শরীরটা আজকে ফুরফুরে। 50টা প্রশ্ন সলভ করা হবে। গতকাল 10টা হয়েছে, 13 নম্বরের পর্বে আছে 20টা, 14 নম্বরে হচ্ছে 30টা। 50টা প্রশ্ন সলভ করব, কথা দিচ্ছি 50টা প্রশ্ন সলভ করব। প্রার্থনা একটাই, আপনাদের কাছে 400+ স্টুডেন্ট দেখতে চাই। স্টুডেন্ট বাড়লেই না অন্যরকম ভালো লাগা কাজ করে। এই জন্যই বলি, আপনি শেয়ার দিলেও আমাকে কোর্সের জন্য বুস্ট করতে হবে, শেয়ার না দিলেও বুস্ট করতে হবে, এটা কিছু না।
স্টুডেন্ট বাড়লে অন্যরকম হচ্ছে একটা মানে ভালো লাগা তৈরি হয়। এই আর কিচ্ছু না ভাই, যে একটা কর্ম করতেছি, মানুষ দেখতেছে, ভাল লাগতেছে। আপনি চাইবেন না আপনার ভালো কাজ মানুষ জানুক, দেখুক? এটা হচ্ছে বাস্তবতা। তাহলে নিড অ্যান্ড ডেয়ার। 16 নম্বরে কি বলছে আসেন 16, হুইচ অফ দ্য ফলোইং ক্যান বি ইউজ এ মডাল অ্যাজ ওয়েল অ্যাজ মেন ভার্ব। তাহলে কি হবে? নিড হবে। এরপরে 17 নম্বর বলছে, 17 হি ডেয়ার, এই যে দেখেন ডেয়ার নট, যদি এই বাক্যটাই বলতো হি, মনে করেন হি ডেয়ার টু টাচ মি, সে আমাকে টাচ করার সাহস করে। ভালো করে পার্থক্যটা বোঝেন। হি ডেয়ার্স টু টাচ মি, এই যে খেয়াল করে দেখেন, এটা হতো মেন ভার্ব। ডেয়ার এর সাথে দেখেন আছে নট, তাহলে এটা অবশ্যই অক্সিলারি। কোন অক্সিলারি? মডাল অক্সিলারি, 100% মডাল অক্সিলারি। না, সেমি মডাল বলা যাবে না। যদি বাক্য না দিয়ে প্রশ্ন করে নিড অ্যান্ড ডেয়ার, তাইলে বলবেন সেমি মডাল। বাক্য না দিয়ে যদি প্রশ্ন করে নিড অ্যান্ড ডেয়ার, তাইলে বলবেন সেমি মডাল। বাক্য না দিয়ে যদি প্রশ্ন করে নিড অ্যান্ড ডেয়ার, তাইলে বলবেন সেমি মডাল। আর কতবার বলবো? বাক্য যদি না দিয়ে প্রশ্ন করে নিড অ্যান্ড ডেয়ার, তাহলে বলবেন সেমি মডাল। এটা কি মেন ভার্ব? না। এইটা পিওর অক্সিলারি না, মডাল ভার্ব বললে হবে। পিওর বলে আবার অক্সিলারি হয় না। ওই কিছুদিন আগে আসিফ মাহমুদ বলছে যে ভালো আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না, ভালো আওয়ামী লীগ বলে কিছু হয় না, আওয়ামী লীগ পিওর অক্সিলারি বলে কিছু হয় না, মডাল অক্সিলারি হয়। নাথিং টু পিওর অক্সিলারি, পিওর অক্সিলারি বলে কিছু হয় না। খেয়াল করে দেখেন প্লিজ। আচ্ছা, এরপরে 18 নম্বরে কি বলছে খেয়াল করে দেখেন, হি ডিড ইট। আচ্ছা, এগেন হি ডিড ইট, তাহলে ডিডটা কি ভার্ব বলেন? হি ডিড ইট, সেই কাজটা করছে। ভেরি কমন ভার্ব। এটা পজিটিভ বলা যাবে না। পজিটিভ মানে হচ্ছে কর্তা নিজে না করে যখন অন্যকে দ্বারা করা, এটা কমন ভার্বই বলবো আর কি, খুব স্বাভাবিক একটা ভার্ব। আচ্ছা, পজিটিভ ভার্বের আলোচনা আছে, দেখেন পজিটিভ ভার্ব, খেয়াল করে দেখেন পজিটিভ ভার্ব। আচ্ছা, একটু টাইপ মিস্টেক হয়েছে হয়তো বা, ক্ষমা। হ্যাঁ, ডিপ, তারপরে আছে ফিড, এরপরে হচ্ছে ফিল, এরপরে রেইজ, এরপরে দেখেন সেট। এগুলো সবই হচ্ছে পজিটিভ ভার্ব। নিজে না করে যখন আপনি, এই যে ফিড খেয়াল করে দেখেন, সরি, এই যে ফিড মানে খাওয়ানো, ইট মানে খাওয়া, নিজে খাওয়া, ফিড মানে হচ্ছে খাওয়ানো, ফিড। এটা হচ্ছে আপনার হচ্ছে ডিআইপি, এরপরে ফিল, এরপর রেইজ মানে ওঠানো, সেট মানে স্থাপন করা। ধরেন আপনি এখানে টেবিলটা স্থাপন করলেন, নিজেকে স্থাপন করলেন না টেবিল স্থাপন হইলো? টেবিল হইলো। এগুলোর নাম হচ্ছে পজিটিভ ভার্ব। নিজে না করে অন্যকে দ্বারা করানোর নাম হচ্ছে পজিটিভ ভার্ব। গ্রামীণ ভাষায় পজিটিভ ভার্বকে বলা হয় হাতা দিয়ে আগুন নাড়ার মতো। কর্তা নিজে করে না কিন্তু অন্যকে দ্বারা করায়, এর নাম হচ্ছে আপনার পজিটিভ ভার্ব। পজিটিভ ভার্ব কর্তা নিজে করে না কিন্তু অন্যকে দ্বারা করায়। কথা ক্লিয়ার? সো এগুলো অ্যাবসলিউটলি পজিটিভ ভার্ব, এবং এটা পজিটিভ ভার্বও কিন্তু ট্রানজিটিভ ভার্বেরই অংশ। আপনি কি জানেন? এই যে দেখেন ওয়াক, এটা নন পজিটিভ ভার্ব। ওয়াক হচ্ছে নন পজিটিভ ভার্ব। এই ওয়াক মানে হচ্ছে হাঁটা বা হাঁটাহাঁটি করা। আবার আছে ওয়াক, এই ওয়াক মানে হচ্ছে হাঁটানো, ওয়াক মানে হচ্ছে হাঁটানো। আমি যদি বলি আই ওয়াক ইন দা মর্নিং, আমি সকালে হাঁটাহাঁটি করি, এটা নন পজিটিভ ভার্ব। আমি যদি বলি আই ওয়াক নামিরা, আমি নামিরাকে হাঁটাই, এটা অবশ্যই ট্রানজিটিভ ভার্ব, নামিরা অবজেক্ট। আমি হাঁটি না নামিরাকে হাঁটাই, এটা অবশ্যই ট্রানজিটিভ ভার্ব। হাঁটার কাজ কে করে? নামিরা। মা শিশুকে চাঁদ দেখায়, রাখাল গরুকে ঘাস খাওয়ায়, রাখাল নিজে খায় না খাওয়ায়? ভালো করে খেয়াল করে দেখেন, এইগুলোই হচ্ছে আপনার পজিটিভ ভার্ব। দোজ আর পজিটিভ ভার্ব, এইগুলোই হচ্ছে আপনার পজিটিভ ভার্ব। কথা কি বুঝতেছেন আল্লাহর বান্দারা? ইয়েস, এইগুলোই হচ্ছে আপনার পজিটিভ ভার্ব। খেয়াল করে দেখেন, নিজে না করে যখন আপনি অন্যকে দ্বারা করাবেন। আমি, এ বাক্যের বাংলা হচ্ছে আমি হাঁটাহাঁটি করি। আর আমি নামিরাকে হাঁটাই। আচ্ছা, তাহলে গেল। এরপরে আসেন, হি রেইজ হিজ হ্যান্ড, সে উঠলো না, তার হাতটা তুললো, হাত। হেয়ার রেইজ কপুলেটিভ ভার্ব না, সমধাতুজ ক্রিয়া না,
ফ্যাক্টেটিভ ভার্ব না, পজিটিভ ভার্ব। ট্রানজিটিভ উত্তর করা যাবে যদি ট্রানজিটিভ থাকে, যদিও অপশনে ট্রানজিটিভ নাই, সেক্ষেত্রে আমরা ট্রানজিটিভে যাচ্ছি না, এই ব্যাপার স্যাপার গুলো নিয়ে ভাববো না। আসেন এরপরে কি বলছে দেখেন, হোয়াট ইজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ট্রান্সলেশন অফ, আচ্ছা সরি, বাক্যটা যদিও নাই, আমি তোমাকে খাওয়াই, বাংলা হচ্ছে আমি আমি তোমাকে, এই কাজে তো মোটামুটি আমি তোমাকে খাওয়াই, এই কাজে তো মোটামুটি আপনারা পারদর্শী, রাইট? কখনো কখনো খান, কখনো কখনো খান, কখনো কখনো খাওয়ান। আমি তোমাকে খাওয়াই, এবার বলেন তো আমি কি খাই? কাজটা কি আমি খাই, খাওয়াই, খাই কে? তুমি খাও। ফিড বোঝেন, ফিডিং, মায়েরা ফিডিং করে, আপনিও তো অনেক কিছু ফিডিং করেন। যাই হোক, ওই যে রেস্টুরেন্টে নিয়ে যে খাওয়ান, আরো কত কি যে করেন, ওইদিকে না যাই বাবা, আপনারা আবার বলবেন নি কাফের। আচ্ছা, তাহলে আই হ্যাভ ইট ইউ মানে আমি তোমারে খাই, আমার মা, আমাদের মায়েরা বলবেন আমার মাথা খা, বুঝছেন কিনা? তো মায়ের মাথা খাওয়া যায় যখন আপনি জ্বালাতন করেন, বিরক্ত করেন, কয়ে তুই আমার মাথা খা, এ নাম্বার হবে না। আই ইট ইউ, আমি তোমাকে খাই। জানি না আপনারা খান কিনা। এরা পাস্ট, এরা পাস্ট, এরা পাস্ট, এরা হচ্ছে প্রেজেন্ট। আচ্ছা, টেন্স নির্ণয় করা একটা ওয়ে শিখাই। টেন্স কেমনে, ভার্ব দেখে টেন্স নির্ণয় করবেন। বাংলা বাক্য মনে রাখবেন, লম্ব, লম্ব, লো লো ম, লো ম মানে হচ্ছে পাস্ট টেন্স, মনে রাখবেন। বাংলা ক্রিয়ার শেষে যদি থাকে ল ম, তাইলে হবে পাস্ট টেন্স। খুব ভালো করে মনে রাখবেন, বাংলা ক্রিয়ার শেষে যদি থাকে ল ম, তাইলে হবে পাস্ট টেন্স। এই এই চেয়ারটা, এই ফ্যানটা এখানে দেখেন, লাগাও তো। বাংলা ক্রিয়ার শেষে যদি থাকে ল ম, তাইলে হবে পাস্ট টেন্স। সেদিন দেখা হয়েছিল, ওটা সরায় না, ওটা সরায় না, এখানে বসো, দেখো বসে কিনা, উপর দিয়ে এসে বসো, দে ওখানে লাইন দাও, ওটা খোলা থাক। এটা না, এটা না, ওই যে ওই ফ্যানটা, বড় ফ্যানটা। বাংলা ক্রিয়ার শেষে যদি থাকে ল ম, তাহলে হবে পাস্ট টেন্স। যদি থাকে হচ্ছে ব, যদি থাকে ব, তাহলে হবে ফিউচার টেন্স, বলবো কথা বাসর ঘরে। আর ল ম ব, এরা যদি কেউ না থাকে, তাহলে মনে রাখবেন হবে প্রেজেন্ট টেন্স। প্রেজেন্টের চারটা টেন্সের, প্রেজেন্টের চারটা টেন্সের ল নাই, ম নাই, ব নাই, খেয়াল করেন, নবানা সাবধানে করবা। প্রেজেন্টের চারটা টেন্সের ল নাই, ম নাই, ব নাই। আমি ভাত খাই, আমি ভাত খাচ্ছি, আমি ভাত খেয়েছি, আমি 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 4 ঘন্টা ধরে ভাত খাচ্ছি, কারণ আমি পেটু। আপনাকে খুব ভালো করে যে জায়গাটা বুঝতে হবে, প্রেজেন্ট পারফেক্ট আর পাস্ট ইনডিফিনিট টেন্সের পার্থক্য আছে। আমি 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 ভাত, আমি ভাত খেয়েছি, আমি ভাত খেয়েছি, এটা প্রেজেন্ট পারফেক্ট। টিচাররা আপনাকে শিখাইছে ইয়াসি, ইয়াসো, ইয়াসেন, ইয়াসি, ইয়াসো, ইয়াসেন, খেয়াল করে দেখেন, ইয়াসি, ইয়াসো, ইয়াসেন, খাইয়াসি, খাইয়াসো, খাইয়াসেন, কথা ক্লিয়ার? আর আমি ভাত খেয়েছিলাম, আমি ভাত খেয়েছিলাম, খেয়াল করে দেখেন, এই যে লাম, ল ম থাকলে হবে পাস্ট টেন্স, ল ম থাকলে হবে পাস্ট টেন্স। ল ম থাকলে হবে পাস্ট টেন্স, এটা খুব ভালো করে মাথায় রাখবেন। ইট উড বি ল ম, ইট উইল বি দা পাস্ট টেন্স। কোন টেন্স? পাস্ট টেন্স। ইয়েস, যাই সামনে। তাহলে খেয়াল করে দেখেন, অবশ্যই ডি হবে না, অবশ্যই ডি হবে না, সি হবে অ্যান্সার। 22 নম্বরে কি বলছে খেয়াল করেন, মাই মাদার মেক্স মি টেক দ্য মেডিসিন। আমার মা বানিয়েছিল আমাকে টেক দ্য মেডিসিন, না, আমার মা আমাকে বানিয়েছিল না, কথা বুঝছেন কিনা? আমার মা আমাকে ওষুধ খাওয়ায়, আমার মা নিজে খায় না। আমার মা ফিড মি মেডিসিন অথবা মেক্স মি টেক দ্য মেডিসিন। আমার মা আমাকে ওষুধ খাওয়ায়, মা কি খায়? না, মা খাওয়ায়। দেখেন, সি মানে দেখা, সি মানে দেখা, শো মানে হচ্ছে দেখানো। নায়িকারা তাদের ফিগার দেখায়, এই কারণে বলে শোবিজ, বিনোদন জগৎ। মা শিশুকে চাঁদ দেখান, মা দেখে না, মা দেখান। এই প্রেক্ষাপট গুলো ভালো করে বোঝেন, চলে গেলে তো আর কিছু শিখবেন না, বাস্তবতা। তাহলে এই যে দেখেন মেক্স, এই মেক্স, এটা কিন্তু মনে রাখবেন, এটা টেক, এটা নন ফাইনাইট ভার্ব। এটা কি জানেন? এটা বেয়ার ইনফিনিটিভ, বেয়ার ইনফিনিটিভ, এটা হচ্ছে ফাইনাইট ভার্ব।
এবং এটা পজিটিভ ভার্ব। ওকে, কারণ সকল ভার্বের পজিটিভ ভার্ব পাওয়া যায় না, সকল ভার্বের পজিটিভ ভার্ব পাওয়া যায় না। তখন টোটাল 5টা ভার্ব আছে, যেমন ধরেন হচ্ছে মেক্স, মেক, এরপরে হেল্প, এরপরে হচ্ছে লেট, এরপরে গেট, এরপরে হ্যাভ। এই 5টা ভার্ব ব্যবহার করে পজিটিভ করা হয়, এই 5টা ভার্ব ব্যবহার করে পজিটিভ করা হয়। বলেন তো, হি হেল্পড, হি হেল্প মি, হি হেল্প মি টু গেট, নাকি গেট দ্য জব? বলেন, হি হেল্প মি গেট না গেট দ্য জব? চলে গেলে হবে হি হেল্প মি গেট অর টু গেট দ্য জব? হুইচ ওয়ান উইল বি দ্য অ্যান্সার? বলেন তো, কোনটা অ্যান্সার হবে বলেন? থ্যাংক ইউ সবাইকে, যারা যারা ক্লাসে আছেন ধন্যবাদ। ক্লাস হবে, অনেকক্ষণ ক্লাস হবে, টেনশন নিয়েন না। হোয়াট উইল বি দ্য অ্যান্সার ম্যান? আমি জানি অনেকে ভুলভাল অ্যান্সার করবেন, ভুলভাল অ্যান্সার করা যাবে না, তাহলে ভুল ভুলাইয়া ভুল হয়ে যাবে। যাক, আল্লাহ শুক্রিয়া। টু গেট হবে না কোনোভাবেই, যদিও শয়তান আপনাকে নাড়ে, শয়তান আপনাকে নাড়ে, তবুও টু গেট হবে না, হবে না, হবে না, শুধু হবে গেট। এই গেটটা হচ্ছে V1, V1 এটা হচ্ছে বেয়ার ইনফিনিটিভ, বেয়ার ইনফিনিটিভ। এখানে টুটা উজ্জ আছে, টু গেট হবে না, হবে না, না 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 মনিরুল, বলতে বলতে শয়তান নাড়ে দিছে। টু গেট হবে না, হবে না, হবে না, হবে না। একজন আবার কমেন্ট করছে গেট, গয়াকাত্ত গেট। আচ্ছা যাই হোক, করলেন আর কি, কি বলছে দেখেন, হুইচ ওয়ান ইজ নট এ স্ট্যাটিক ভার্ব? নিচের কোনটি স্ট্যাটিক ভার্ব নয়? হুইচ ওয়ান ইজ নট এ স্ট্যাটিক ভার্ব? আমার যতটুকু মনে হচ্ছে লাভ, সবগুলোই অবস্থা প্রকাশ করে। লিঙ্কিং ভার্ব, স্ট্যাটিক ভার্ব অলমোস্ট সেম। লাভ মানে হাসাহাসি, এটা হচ্ছে অ্যাকশন ভার্ব। লাভ মানে হাসাহাসি, অ্যাকশন ভার্ব। এটা ইনট্রানজিটিভ ভার্ব বলা হয়, ইনট্রানজিটিভ ভার্ব। 14 নম্বর 24 নম্বর বলছে দেখেন, হানি, টেস্ট, সুইট। আচ্ছা, সুইট অ্যাডজেক্টিভ, সুইটের সাথে, সুইটের সাথে যদি আপনি এস দেন এটা হবে নাউন। মিষ্টান্ন, মিষ্টান্ন এটা হবে নাউন। হানি টেস্ট সুইট, এটা লিঙ্কিং ভার্ব। সুইট অ্যাডজেক্টিভ, হানি, হানি কিন্তু ম্যাটেরিয়াল নাউন, হানি ওজন দরে বিক্রি হয়, হানি, হানি হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। সো নাও এটা বলেন তো কি হচ্ছে? এটা ইমোশন না, এটা ইমোশন না, বিং না, ইভেন্ট না, স্টেট অফ পারসেপশন। এটা আপনার একটা মতবাদ, এটা আপনার একটা চিন্তা। হানি মিষ্টি, মধু মিষ্টি। কথা বুঝাইতে পারছি আল্লাহর বান্দারা? মাথায় ঢুকছে কুয়াশার অন্তরালে? এ পর্যন্ত ঠিক আছে বাচ্চারা? ইয়েস, এটা অবশ্যই পারসেপশন। খাওয়ার পরে এটা মনে হচ্ছে আপনার পারসেপশন। এরপরে কি বলছে 25, ইভেন্ট ভার্ব, ইভেন্ট। আই ডোন্ট নো হোয়াট ইজ রাইট। অ্যাকশন, নন অ্যাকশন দুটাই হতে পারে। ইভেন্ট ভার্ব, ইভেন্ট ভার্ব বোথ, ইভেন্ট ভার্ব ইউজ বোথ। এটা অ্যাকশনও হতে পারে, নন অ্যাকশনও হতে পারে। ইভেন্ট ভার্ব বোথ, অ্যাকশনও হতে পারে, নন অ্যাকশনও হতে পারে। হুইচ ওয়ান ইজ অ্যান এক্সাম্পল অফ ইনট্রানজিটিভ ভার্ব? ইনট্রানজিটিভ ভার্বের কি থাকবে না? অবজেক্ট, অবজেক্ট থাকবে না। ইনট্রানজিটিভ ভার্বের অবজেক্ট থাকবে না, রাইট? ইনট্রানজিটিভ ভার্বের অবজেক্ট থাকবে না। আচ্ছা, ইনট্রানজিটিভ ভার্বের অবজেক্ট থাকবে না, তাহলে দে, দে পেইন্টেড, রং করেছিল। দেয়ার ফেন্সেস, ফেন্সেস গ্রিন অ্যাডজেক্টিভ, এটা এটা অবজেক্ট, এটা অবজেক্ট, তাহলে এটা উত্তর হবে না। মাই ফ্যামিলি মুভড টু অ্যানাদার সিটি,
উই বিলিভ দ্য বয়, এটা অবজেক্ট আছে বাদ। হি দিয়েছিল দ্য পেপার, এটা অবজেক্ট আছে বাদ। আমার পরিবার মুভড করেছিল, প্রিপোজিশন আছে, ভার্বের পরে সরাসরি প্রিপোজিশন আছে। কোথায়? অন্য সিটিতে, এটা হচ্ছে অ্যাডভার্ব ফ্রেজ। অন্য সিটিতে আমার পরিবার মুভ করেছিল। দেখেন স্টেট অফ ইভেন্ট, অ্যাকশন ভার্ব, কাজ করা বোঝায়। স্টেট অফ ইভেন্ট, ইভেন্ট ভার্ব আর ইউজড বোথ। স্টেট অফ ইভেন্ট কাজ করা বোঝায়, ইভেন্ট ভার্ব আর বোথ। ওকে ডান বাচ্চারা। এরপরে কি বলছে? অ্যান্সার বি নাম্বার 27 কি বলছে দেখেন, মাই ইয়াঙ্গার ব্রাদার হ্যাজ বিকাম এ লয়ার। লয়ার, মাই ইয়াঙ্গার ব্রাদার, তাহলে মাইটা হচ্ছে ডিটারমিনার, ইয়াঙ্গারটা অ্যাডজেক্টিভ, ব্রাদারটা নাউন, এটা কমন নাউন। হ্যাজ বিকেম লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং ভার্ব আছে, দিস ইজ লিঙ্কিং ভার্ব। এ লয়ার, লয়ারটা হচ্ছে কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট এর নাম বলতে পারেন সাবজেক্টিভ, সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। ইট ক্যান কল subjective complement, you can call subjective complement, yes you can call subjective complement. I slept a sound sleep, খেয়াল করেন এই যে ভার্ব স্লিপ, এটা হচ্ছে তার অবজেক্ট। দেখেন সমধাতুস and feel better, তাহলে অবশ্যই এটা হচ্ছে কগনেট ভার্ব। কগনেট ভার্বটা বলছিলাম মনে আছে? কগনেট ভার্ব মানে একই বাপের সন্তান, একই বাপের সন্তান। কারা কারা? একটা হচ্ছে ভার্ব, আরেকটা হচ্ছে অবজেক্ট। ভার্ব এবং অবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট যখন একই বাপের হবে, একই রুট হবে, সেম রুট হবে, তার নাম হচ্ছে কগনেট ভার্ব। এটা গতদিন বলছিলাম, একই এটা একই বাপের সন্তান। এরপরে 29-এ কি বলছে দেখেন, পিক আপ দ্য সেন্টেন্স, পজিটিভ ভার্ব, পজিটিভ ভার্ব মানে নিজে করবে না, অন্যকে দ্বারা করাবে। সে খাচ্ছে বাদ, দ্য লেটার ইজ বিং রিটেন লেখা হচ্ছে বাদ, হানি টেস্ট সুইট, এটা হচ্ছে লিঙ্কিং ভার্ব, তাহলে উত্তর হবে সি। আই শ্যাল গেট দ্য ওয়ার্ক ডান বাই হিম, আমি তাকে দিয়ে কাজটা করিয়ে নিয়েছিলাম, আমি কাজটা নিজে করি নাই। অ্যান্সার হবে সি নাম্বারটা। আর এই সি নাম্বারের গেটটা হচ্ছে আপনার পজিটিভ ভার্ব। ফাইনালি ট্রানজিটিভ ভার্ব, এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা এসে থাকে। ট্রানজিটিভ ভার্ব আপনাদের গতদিন বলছিলাম মনে আছে? একমাত্র অবজেক্ট ডিরেক্ট অবজেক্ট, কত কি শিখাইছি বলেন? একমাত্র অবজেক্ট হচ্ছে ডিরেক্ট অবজেক্ট, রাইট? একমাত্র অবজেক্ট হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। দা বেবি স্লিপ, ভার্বের পরে কিচ্ছু নাই, আমাদের চাইছে ট্রানজিটিভ ভার্ব। দা, এটা হচ্ছে সাবজেক্ট, এটা বাদ। ফায়ার বার্নস, আগুন তো পোড়ায়, এটাও বাদ। তাহলে দা গার্ল, এই যে দেখেন টেক আফটার, কার মতো? বাপের মতো, এটা হচ্ছে একমাত্র ট্রানজিটিভ ভার্ব। টেক্স হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। আচ্ছা থ্যাংক ইউ, ওয়েট করেন, আরো প্রশ্ন সলভ করব, যাবেন না, একটু সময় দেন বাচ্চারা, প্লিজ গিভ মি টাইম। পিপিটি রেডি, পিপিটি ইজ রেডি, খেলা জমে যাবে, খেলা জমে যাবে, আসেন, যাবেন না, অবশ্যই ক্লাস নিব, ফিজিক্যালি ওকে, অবশ্যই ক্লাস হবে। বলেন কি হবে? বলছে দেখেন শি মিলস দা কাউ, শি মিলস দা কাউ, আপনি কি জানেন ইভেন কাউ একটা ভার্ব, কাউ একটা ভার্ব। ভয় দেখানো, ভয় দেখানো, থ্রেট, ভয় দেখানো বা থ্রেট, কাউ একটা ভার্ব। তাহলে শি মিলস দা কাউ, এটা আছে হচ্ছে অবজেক্ট। এখন যেহেতু অবজেক্ট আছে, বলতেছে দা ইনট্রানজিটিভ ইউজ অফ দিস সেন্টেন্স, এইটাকে ইনট্রানজিটিভ বানাইতে হবে। দেয়া আছে ট্রানজিটিভ, আপনাকে বানাইতে হবে ইনট্রানজিটিভ। তাহলে ইনট্রানজিটিভ মানে কি? অবজেক্ট থাকবে না, এখানে প্রোনাউন আছে, এখানে প্রোনাউন আছে, এখানে প্রোনাউন আছে, বাদ, এগুলো সবই বাদ। তাহলে উত্তর হবে সি নাম্বার। ইনট্রানজিটিভ মানে এরপরে ভার্বের পরে অবজেক্ট থাকবে না।
প্রোনাউন থাকবে না, নাউন থাকবে না, কেউ থাকবে না। ইনট্রানজিটিভ মানে হচ্ছে নাউন প্রোনাউন কেউ থাকবে না, কেউ থাকবে না, কেউ থাকবে না। খেয়াল করে দেখেন এরপরে কি বলছে দেখেন, আইডেন্টিফাই দ্য সেন্টেন্স হোয়ার ভার্ব ইজ ইউজড ইন ইনট্রানজিটিভলি। আপনাকে বলতেছে আবার ইনট্রানজিটিভ ভার্ব বের করেন। শি স্পোক দ্য ট্রুথ, এটা হচ্ছে আপনার অবজেক্ট, তাহলে এটা উত্তর হবে না। শি স্পোক দ্য ট্রুথ। আই ফিল, আমি অনুভব করছি। এ সিভিয়ার পেইন, এটা হচ্ছে অবজেক্ট, এটা উত্তর হবে না। আমি কি অনুভব করতেছি? রিং, বাজাও, কি বাজাও? দা বেল, এটা হচ্ছে অবজেক্ট, এটা হচ্ছে ইনট্রানজিটিভ হবে না। তাহলে ফাইনালি উত্তর হবে দা শিপ স্যাঙ্ক, ডুবে গিয়েছিল। র্যাপিডলি, এটা হচ্ছে অ্যাডভার্ব। আমি সেই দিন বললাম ভার্বের পরে নাউন অথবা প্রোনাউন থাকলে ট্রানজিটিভ ভার্ব। সেই দিনই আমি বললাম ভার্বের পরে নাউন বা প্রোনাউন থাকলে ট্রানজিটিভ ভার্ব, ভার্বের পরে প্রিপোজিশন, ভার্বের পরে অ্যাডজেক্টিভ, ভার্বের পরে অ্যাডভার্ব। এই ভার্বটা হবে ইন ট্রানজিটিভ ভার্ব। খেয়াল করে দেখেন এই ভার্বটা হবে ইন ট্রানজিটিভ ভার্ব। ইয়েস, ইট উইল বি ইন ট্রানজিটিভ ভার্ব। আচ্ছা, 2 নাম্বার 3 নাম্বারে কি বলছে দেখেন, হি ইজ কল্ড আ জিনিয়াস। হি ইজ কল্ড আ জিনিয়াস, তাকে কি ডাকা হয়? জিনিয়াস ডাকা হয়। এবার করে দেখেন তো এই যে ভার্বের পরে এই তথ্যটা সাবজেক্ট সম্পর্কে দিচ্ছে, এই তথ্যটা যেহেতু সাবজেক্ট সম্পর্কে দিচ্ছে, এটার নাম হচ্ছে আপনার লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্ব 100% লিঙ্কিং ভার্ব, কোনো সন্দেহ নাই। ভার্বের পরে সাবজেক্ট সম্পর্কে যদি কোনো তথ্য দেয় এটা অবশ্যই হবে লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং ভার্ব, 100% লিঙ্কিং ভার্ব। 4 নম্বরে কি বলছে দেখেন, তারা মেড বানিয়েছিল করিম দা ক্যাপ্টেন। করিম আর ক্যাপ্টেন ইকুয়াল, এই করিমটা হচ্ছে অবজেক্ট, ক্যাপ্টেন ছাড়া এই ভার্বের অর্থ প্রকাশ করা যাবে না। এই কারণে এটার নাম হচ্ছে ফ্যাক্টিটিভ ভার্ব। কি ভার্ব? ফ্যাক্টিটিভ ভার্ব। এটা বলতে পারেন অবজেক্টিভ কমপ্লিমেন্ট, করিমের অবজেক্টিভ কমপ্লিমেন্ট, এটা ফ্যাক্টিটিভ অবজেক্ট বলা যায়। ফ্যাক্টিটিভ অবজেক্ট গতকাল আলোচনা করছিলাম। তাহলে এটা আমরা বলতে পারি সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট না। 1 2 3 4, তাহলে বাদ। এরপরে বলতেছে অ্যাডভার্ব। এখানে কোনো অ্যাডভার্ব নাই। বি আর সি এর মধ্যে কোনটা অ্যান্সার হবে বলেন? বি আর সি এর মধ্যে কোনটা অ্যান্সার হবে? দেখছেন এটাকে অবজেক্ট বলা যায় না। তাহলে এটা অবজেক্ট না, এটা হচ্ছে একটা কমপ্লিমেন্ট। কার কমপ্লিমেন্ট? করিমের কমপ্লিমেন্ট। আমরা বানিয়েছিলাম করিমকে ক্যাপ্টেন, ক্যাপ্টেনও যা করিমও তাই, ক্যাপ্টেনও তাই। কমপ্লিমেন্ট মনে রাখবেন, কমপ্লিমেন্ট এপার ওপার সমান, এটা জেরান্ডের ক্লাসে শিখাইছিলাম। কমপ্লিমেন্ট এপার ওপার সমান, জেরান্ডের ক্লাসে শিখাইছিলাম। অবশ্যই কমপ্লিমেন্ট, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, কমপ্লিমেন্ট। এরপরে কি বলছে দেখেন, সাবজেক্ট দরকার, সাবজেক্ট, তাহলে সবই আছে, সাবজেক্ট গেল। ট্রানজিটিভ ভার্ব দরকার, ট্রানজিটিভ ভার্ব, গেভ ট্রানজিটিভ ভার্ব গেল। আগে দরকার আয়ো মানে বস্তু, সরি ব্যক্তি, তাহলে এখানে আছে মি, এটা বুক, এটা গুড বুক, এটা বুক, এই তিনটাই বাদ। উত্তর হবে এ নাম্বারটা মিলান, দেখেন মিলে গেছে। এ নাম্বারটা মিলালেই দেখেন মিলে গেছে। এ নাম্বারটা শচীনের মতো শেয়ারটা 99 মনে হচ্ছে আটকে আছে। এ নাম্বারটা মেলান, দেখেন মিলে গেছে। হ্যাঁ, এ নাম্বারটা মিলালেই মিলে গেছে দেখেন। তাহলে উত্তর এ নাম্বারটা হবে বাচ্চারা। এই যে দেখেন মি ইনডিরেক্ট অবজেক্ট, বুক হচ্ছে আপনার ডিরেক্ট অবজেক্ট, এগুলো সিললে শিখাইছি। 6 নাম্বার কি বলছে দেখেন, 6। আজকে 14 নাম্বার পর্ব হয়ে যাবে, না হলে এর নাম 13 নম্বর পর্ব। সামনে যাব বলেন? আচ্ছা, এরপরে কি বলছে দেখেন, সাবজেক্ট চাচ্ছে, সাবজেক্ট, লিঙ্কিং ভার্ব, অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট মানে হচ্ছে অ্যাডজেক্টিভ।
তাহলে দেখেন সাবজেক্ট, তাহলে একমাত্র উত্তরে যে সাবজেক্ট লুকস এজ এ ইনোসেন্ট, ইনোসেন্ট শিকে মডিফাই করতেছে। আপনাদের রিলেশন তো শুরু হয় ইনোসেন্ট দেখে, জানিস জানিস ওনা খুব ইনোসেন্ট, নিষ্পাপ, যখন শুরু হয় জীবন শেষ করে দেয় তখন ওই কালসাপ। ইনোসেন্ট অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট মানে অ্যাডজেক্টিভ দরকার। আমি আপনাকে বলছিলাম লিঙ্কিং ভার্বের পরে একটি মাত্র শব্দ, লিঙ্কিং ভার্বের পরে খেয়াল করে দেখেন, লিঙ্কিং ভার্বের পরে একটি মাত্র শব্দ, একটি মাত্র শব্দ অ্যাডজেক্টিভ, এবং এটার নামই হচ্ছে অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। খেয়াল করে দেখেন, আমি যদি বলি হি ইজ এ ডক্টর, এটা হচ্ছে, এটার নাম হচ্ছে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট, সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। এটা ইকুয়াল হয়, এটা সমান হয়। হি ইজ অনেস্ট বা হি ইজ ইনোসেন্ট, ইনোসেন্ট এটা হচ্ছে আপনার মডিফাই করে অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট, অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। কথা বুঝতেছেন? এগুলো প্রথম ক্লাসে শিখাইছিলাম, খেয়াল করে দেখেন, অবশ্যই শিখাইছি। হ্যাঁ, আসেন তাহলে অ্যান্সার হবে সি নাম্বারটা বাচ্চারা। 7 নম্বরে কি বলছে দেখেন, হোয়াট ইজ দ্য কারেক্ট সেন্টেন্স? বলছে সাবজেক্ট, লিঙ্কিং ভার্ব, অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। কই রে বাবা? এই যে দেখেন, একমাত্র অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট, একমাত্র অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। আমার কাছে কেন জানি মনে হচ্ছে উত্তরটা এ হওয়ার কথা। এই যে এল, মনে রাখবেন এল, এল কিন্তু অ্যাডজেক্টিভ এল, খুব ভালো করে মনে রাখবেন। সে বান্না হ্যাজ বিন ফলেন এল, বাক্যটা হচ্ছে বান্না অসুস্থ। কে অসুস্থ? বান্না অসুস্থ, ইয়েস। তাহলে এই কারণে এল, এলটা কাকে মডিফাই করতেছে? বান্নাকে। এরপরে কি বলছে দেখেন, আই ওয়াজ ওয়াকিং ইন দ্য মর্নিং, তাহলে আমি ওয়াক, ওয়াজ ওয়াক হাঁটাহাঁটি করছিলাম, কখন? সকালে। এই যে এটা হচ্ছে আপনার অ্যাডভার্ব ফ্রেজ, যেটা কাজ করে অ্যাডভার্বের মতো। তাহলে এখানে আছে সাবজেক্ট, আছে সাবজেক্ট, আছে লিঙ্কিং ভার্ব না, হাঁটাহাঁটি লিঙ্কিং ভার্ব না। তাহলে উত্তর দুটো হবে না, ভার্ব ট্রানজিটিভ না, এটা হচ্ছে ভিআই। ভিআই মানে হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব। হাঁটাহাঁটি করা, ওয়াক, ওয়াক মানে হাঁটা, হাঁটা হাঁটি, হাঁটাহাঁটি করা, অবশ্যই ইনট্রানজিটিভ ভার্ব। অ্যান্সার এ নাম্বারটা, অবশ্যই অ্যান্সার এ নাম্বার, কোনো সন্দেহ নাই, অ্যান্সার উইল বি এ নাম্বার। এরপরে আসেন, ভালো লাগতেছে, সলভ দেই পুরোটা। হুইচ ইজ দ্য স্ট্রাকচার অফ দ্য মাই মাদার নেমড মি ইয়াকুব, আকুব না ইয়াকুব, রাইট? মাই মাদার ইয়াকুব। এবার দেখেন, এটা হচ্ছে ফ্যাক্টরিটিভ ভার্ব, আমার মা আমাকে ডাকে, নেমড, নেম মানে হচ্ছে বলতে পারেন ডাকা। তাহলে সাবজেক্ট, সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্ট আছে, কমপ্লিমেন্ট আছে। কারণ এই মিওজা, মিওজা ইয়াকুবতাই, মিওজা ইয়াকুবতাই। এ কথা বলেন না কেন? সলভ দিব, সবগুলো সলভ দিয়ে আজকে, আজকে দেই। তাহলে সাবজেক্ট, এরপরে ট্রানজিটিভ ভার্ব, অবজেক্ট, এটা কি অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট? না, এটা নাউন কমপ্লিমেন্ট। তাহলে অ্যান্সার সি নাম্বারটা, অবশ্যই অ্যান্সার সি নাম্বারটা, ইয়েস। হুজুগে হবেন না, কমপ্লিমেন্ট দেখে অ্যান্সার করবেন না। এখানে অ্যাডজেক্টিভ লেখা আছে, অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট না। ইয়াকুবটা হচ্ছে নাউন কমপ্লিমেন্ট বা অবজেক্ট কমপ্লিমেন্ট। কথা বুঝতেছেন? 10 নাম্বার কি বলছে দেখেন, দে, তারা, ইলেক্টেড হিম দেয়ার লিডার, এটা আবার সেই কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট। এটা হচ্ছে ফ্যাক্টিটিভ ভার্ব, ফ্যাক্টিটিভ ভার্ব। তাহলে হচ্ছে এটা অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট না, অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট না। সাবজেক্ট ভার্ব অবজেক্ট, ডিরেক্ট অবজেক্ট না। এ আর সি, হোয়াট উইল বি দ্য অ্যান্সার? নাউন কমপ্লিমেন্ট, ইয়েস, নাউন কমপ্লিমেন্ট। আনসার হচ্ছে এ নাম্বারটা। কি বলছে? হি রাইটস এ বুক, সহজ, সে লেখে, কি লেখে? বই। একমাত্র অবজেক্ট, একমাত্র অবজেক্ট, অবশ্যই ডিরেক্ট অবজেক্ট, একমাত্র অবজেক্ট, ডিরেক্ট অবজেক্ট। হিটা সাবজেক্ট, লেখা হচ্ছে ভার্ব। তাহলে ভার্ব, ভিটি মানে জানেন, ভিটি
মানে হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, ভিটি মানে ট্রানজিটিভ ভার্ব, ভি আই মানে ইনট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব। আচ্ছা এলভি, তো এলভি লাভ হয় না, লাভ। আবার এলভি লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং ভার্ব, পার্ক না, কত কি জীবনে আর দেখবো রে ভাই। প্রতিদিন ইংলিশ আপনার মেসেঞ্জারে ধর্ষিত হয়, প্রতিদিন ইংলিশ আপনার মেসেঞ্জারে ধর্ষিত হয়। কথা ক্লিয়ার বাচ্চারা? আসেন সামনে আগাই। এরপরে কি বলছে, বি বি ভার্ব আইএনজি ফর্ম। তাহলে বি ভার্ব আইএনজি ফর্ম, উত্তর এ নাম্বারটাই তো হবে, এছাড়া আর আছে? বি ভার্ব আইএনজি ফর্ম, আর তো আইএনজি নাই, নাই, এটাই হবে। 13 নম্বর কি বলছে, এলিনা আমার সাথে খেললি না, বিকাম এ ডক্টর। তাহলে এটা হচ্ছে লিঙ্কিং ভার্ব, এটা হচ্ছে কমপ্লিমেন্ট, সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। তাহলে সাবজেক্ট ভার্ব কমপ্লিমেন্ট, অবজেক্ট হবে না। লিঙ্কিং ভার্ব নাউন ফ্রেজ, এটা হয় অ্যাডজেক্টিভ না, কেননা এটা একটা নাউন ফ্রেজ, অবশ্যই এটা একটা নাউন ফ্রেজ, এটা 100% নাউন ফ্রেজ। যদি কমপ্লিমেন্ট থাকতো, নাউন ফ্রেজ না থেকে তাও উত্তর হইতো, এটা কিন্তু অবজেক্ট না। এ ডাক্তারটা অবজেক্ট না, এ ডাক্তারটা অবজেক্ট না, উত্তর বি নাম্বারটা, উত্তর বি নাম্বারটা। 14 নাম্বার কি বলছে, আসেন 14, কোশ্চেন ইজ 14। শি লেফট হার লাগেজ বিহাইন্ড, পিছনে রেখে তার লাগেজ ছেড়ে চলে গেছে তাড়াহুড়া করতে গিয়ে, তার লাগেজ পিছনে রাইখা গেছে। কা কি লাগবে বলো? বিদ্যুৎ এসছে? হ্যাঁ, ওরে আল্লাহ রে, তাহলে ফ্যান সরাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আচ্ছা তাহলে দেখেন, এবার ধামাকা ধামাকা, আর কোনো টেনশন নাই, সব প্রশ্নই আমরা সলভ করব ইনশাআল্লাহ, সবগুলো সলভ করব। শি লেফট হার ব্যাগেজ, সে ফেলে গেছে কি, তার ব্যাগেজ। তাহলে সাবজেক্ট ট্রানজিটিভ ভার্ব, এটা 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 প্রেপোজিশন না, মনে রাখবেন প্রেপোজিশন, প্রেপোজিশন একা থাকলে, প্রেপোজিশন একা থাকলে অ্যাডভার্ব হয়, শিখাইছিলাম। প্রেপোজিশন একা থাকলে অ্যাডভার্ব হয়, মনে আছে? প্রেপোজিশন একা থাকলে অ্যাডভার্ব হয়। প্রেপোজিশন একা থাকলে অ্যাডভার্ব হয়। আল্লাহু আকবার, বিদ্যুৎ আসছে, এখন ধামাকা ক্লাস হবে। এটাকে যদি কেউ প্রেপোজিশন ভাবেন তাহলে মারাত্মক ভুল করবেন, এটা প্রেপোজিশন না শোনা। প্রেপোজিশন একা থাকলে অ্যাডভার্ব হয়, প্রেপোজিশন প্রেপোজিশন একা থাকলে অ্যাডভার্ব হয়। তুমি এসেছিলে পরশু, তাহলে বিহাইন্ডটা প্রেপোজিশন না, কমপ্লিমেন্ট না, অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট না, এটা একটা অ্যাডভার্বিয়াল। অ্যানসার ডি নাম্বারটা। তুমি দিছো, দিয়ে দাও, এসে দাও, শেষ তোমার? ও আচ্ছা, সমস্যা নেই, না সমস্যা নেই, থাক 21-এ দিছি, সমস্যা নেই। এরপরে কি বলছে দেখো, সাবজেক্ট, এরপরে বলছে দেখো ভার্ব, এরপরে ইনডিরেক্ট, তারপরে আছে হচ্ছে তোমার ডিরেক্ট, তাই তো? তাহলে দেখো সাবজেক্ট আছে, সাবজেক্ট আছে, সাবজেক্ট আছে, ইনডিরেক্ট, এরপরে ডিরেক্ট, উত্তর তো এ নাম্বারটা। এত আর ভাবার কি আছে, উত্তর তো এ নাম্বারটাই, লে হালুয়া, তাই না বলো? উত্তর এ নাম্বার। আচ্ছা এরপরে কি বলছে দেখো 16, সানজি কি নাম, প্রেজেন্টেড উপহার দিয়েছিল আমাকে, ফ্লাওয়ার, আই ও প্লাস ডিও, আইও প্লাস ডিও, তাই তো? তাহলে অবজেক্ট, ইনডিরেক্ট অবজেক্ট, ডিরেক্ট অবজেক্ট, এখানে কোনো কমপ্লিমেন্ট নাই রে পাগলা, এখানে কোনো কমপ্লিমেন্ট নাই। এখানে কোনো কমপ্লিমেন্ট নাই। 17, দ্য মিল গট ব্যাড, গড, এই গড মানে পাওয়া না, হওয়া, এই মিল মানে গট মানে পাওয়া না, আই গট ইউ, আই গট ইউ, আই গট দ্য জব, আমি চাকরিটা পেয়েছিলাম, বেলা শুনছো, এই ব্যাডটা হচ্ছে অ্যাডজেক্টিভ, খারাপ হওয়া, নষ্ট হয়ে যাওয়া, এই ব্যাড হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ, খারাপ হওয়া বা নষ্ট হওয়া, বুঝছো? এই ব্যাড হচ্ছে খারাপ হওয়া বা নষ্ট হওয়া। তাহলে এটা হচ্ছে তোমার, এটা হচ্ছে ভার্ব,
এটা অবজেক্ট না সোনা, ব্যাডটা অবজেক্ট না, বাদ। এখানে কোনো নাউন ফ্রেজ নাই, বাদ। এটা হচ্ছে লিঙ্কিং ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ। ইয়েস, লিঙ্কিং ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ। অ্যান্সার হচ্ছে ডি নাম্বার, লিঙ্কিং ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ। ওকে, এবার কিন্তু মজার প্রশ্ন, জেরান পার্টিসিপল আসবে, জেরান পার্টিসিপল। এবার ভালো করে খেয়াল করো, এবার জেরান্ডের প্রশ্ন। এ ভার্ব দ্যাট অ্যাক্ট অ্যাজ এ নাউন ইজ কল্ড, একটা ভার্ব যখন নাউনের মতো কাজ করে, একটা ভার্ব যখন নাউনের মতো কাজ করে, অ্যাক্ট, এই যে অ্যাজ টাইপ প্রিপজিশন, অ্যাজ নাউন ইজ কল জেরান। ইয়েস, যখন একটা ভার্ব নাউনের মতো কাজ করে একে আমরা কি বলে থাকি? জেরান বলে থাকি, জেরান। অবশ্যই জেরান বলি, ভাল লাগে না? এবার যখন একটা ভার্ব নাউনের মতো কাজ করে, কালকে তাহলে ভাবো জেরান্ডের প্রশ্ন সলভ হবে। আগামী দুটা ক্লাস মিস করলে তো বিপদ। হাউ জেরান ইজ ফর্ম, জেরান কিভাবে গঠন হয়? ভার্ব প্লাস আইএনজি, এটা আর কি জানে না কে বলো? এগুলোতে সময় নিয়ে লাভ নাই। জেরান ইজ সিমিলার, সিমিলারের সাথে টু, মনে রাখবা, সিমিলার টু, সিমিলারের সাথে হয় টু, সিমিলারের সাথে হয় টু, সিমিলারের সাথে হয় টু। তাহলে জেরান সিমিলার, সেটা কার মতো? এদের মতো না, নাউনের মতো। এরপরে মনে রাখবা জেরান ইজ কারা কারা নাউনের মতো, মনে রাখবা নাউন সমান সমান জেরান ইনফিনিটিভ, ইনফিনিটিভ, ইনফিনিটিভ। এরপরে মনে রাখবা নাউন ফ্রেজ, নাউন ফ্রেজ, নাউন ক্লজ, ইভেন প্রোনাউন, প্রোনাউন, ভার্বাল নাউন। এরা না সবই নাউনের মতো। নাউন মানে একটি মাত্র শব্দ, আর নাউন মানে একটি মাত্র শব্দ, খেয়াল করো। তাহলে জেরান রিলেটেড টু, জেরান রিলেটেড টু ভার্ব, এটা অবশ্য ভার্ব। আবার ভালোবেসে প্রোনাউন বলো না যে স্যার ইয়ে নাউনের সাথে নাউন নাই তো প্রোনাউন, এটা অবশ্যই ভার্বের সাথে সম্পর্কিত, ভার্ব থেকে উৎপত্তি। এ জেরান ডাজ দা ওয়ার্ক অফ, জেরান একসাথে ভার্বেরও কাজ করতে পারে আবার নাউনেরও কাজ করতে পারে, দুইটা রোল প্লে করতে পারে, কেননা ভার্ব থেকে উৎপত্তি, ভার্ব প্লাস আইএনজি, এরই কিন্তু জেরান নাউনেরও কাজ করে, জেরান্ডো নাউনেরও কাজ করে, ভার্বেরও কাজ করে। এই যে দেখো ওয়ার্কিং, ওয়ার্কিং ইজ হাঁটাহাঁটি, এটা অবশ্যই সাবজেক্ট। ইন দ্য মর্নিং ইজ গুড ফর হেলথ, হাঁটাহাঁটি স্বাস্থ্যের জন্য ভালো। সাবজেক্টের পজিশনে ভার্বের সাথে আইএনজি, এটা পড়াইছিলাম। জেরান্ড এর, জেরান্ড এর একক অবস্থান মনে আছে? সাবজেক্টের পজিশনে ভার্বের সাথে আইএনজি, জেরান্ড এর একক অবস্থান, সাবজেক্টের পজিশনে ভার্বের সাথে আইএনজি, জেরান্ড এর একক অবস্থান। প্রতিদিন 50টা 200 ক্লাস, 10,000 প্রশ্ন সমাধান হবে। এই চ্যালেঞ্জ নিতে না পারলে কি করবা বলো? বসে থেকে লাভ আছে? খালি তো সারাদিন টিকটক দেখবা, টিকটক দেখে কোনো লাভ আছে বলো? এখানে থাকলেই শিখবা, থাকলেই শিখবা, এটাই বাস্তবতা। আই লাভ ইউ। তাহলে এটা অবশ্যই কি হবে? জেরান হবে। 24 নাম্বার রিডিং, এই যে দেখো ইজ হচ্ছে ভার্ব, ইজ কি ভার্ব, অ্যান এক্সেলেন্ট হ্যাবিট, এটা হচ্ছে কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট, এটা হচ্ছে নাউন ফ্রেজ, কমপ্লিমেন্ট নাউন ফ্রেজ। মনে রাখবা বি ভার্বের পরে কমপ্লিমেন্ট বসে, বি ভার্বের পরে কখনো অবজেক্ট বসে না, সব সময় মনে রাখবা বি ভার্ব, বি ভার্বের পরে অবজেক্ট বসে না, মনে রাখবা বি ভার্বের পরে অবজেক্ট বসে না, বি ভার্বের পরে কি বসে না? অবজেক্ট বসে না, সব সময় মনে রাখবা বি ভার্বের পরে অবজেক্ট বসে না, কমপ্লিমেন্ট বসে। হয় সাবজেক্টিভ কমপ্লিমেন্ট, সাবজেক্টিভ কমপ্লিমেন্ট,
না হলে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট, হয় সাবজেক্টিভ কমপ্লিমেন্ট না হয় অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট, তাহলে অবশ্যই কি হবে? জেরান হবে, জেরান। 25 নাম্বার কি বলছে দেখো, সুইমিং, সুইমিং, সুইমিং ইজ আ গুড এক্সারসাইজ, এটা অবশ্যই কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট। ইজ হচ্ছে লিঙ্কিং ভার্ব, এর আগেরটা সাবজেক্ট, সাবজেক্টের পজিশনে জেরান, অবশ্যই জেরান, সাবজেক্টের পজিশনে অবশ্যই কি বসে? জেরান বসে, জেরান। এরপরে কি বলছে দেখো, সুইমিং গেল, এরপরে হি ফাউন্ড, এটা খুবই গুরুত্বপূর্ণ, তোমরা আমাকে বলো, আমি উত্তর বলে দিচ্ছি, এটা জেরান, পার্কিংটা হচ্ছে জেরান, কিন্তু বলো জেরান্ডের অবস্থান 6টা, জেরান্ডের অবস্থান কয়টা? 6টা। তোমার কাছে জানতে চাও পার্কিংটা কোন অবস্থানে আছে, এইটা জানতে চাওয়া, এইটা পারলে বুঝবো যে তুমি পারো। আমাকে বলো এটা কি সাবজেক্ট, এটা কি অবজেক্ট, এটা কি প্রিপজিশনের অবজেক্ট, কার পরে আছে বলো? থ্যাংক ইউ। এটার পজিশন বলো প্লিজ। এটা কার পজিশনে বসে আছে? না না, এটাই সমস্যা। শেষ, আচ্ছা লাগাই দাও, অনেক জোরে কথা বলে, দরজা লাগাও। এটা অবজেক্ট না রে পাগলা, হি ফাউন্ড, সে দেখলো, এখানে একটা দ্যাট উজ্জ আছে, সে দেখলো পার্কিং, পার্কিং ইজ, এই যে ইজ ভার্ব, এই ভার্বের সাবজেক্ট, ডিফিকাল্ট, ডিফিকাল্টটা হচ্ছে অ্যাডজেক্টিভ অবলিক কমপ্লিমেন্ট, পার্কিং, পার্কিং কঠিন, এটা হচ্ছে সাবজেক্টের পজিশনে আছে, এখানে ভার্ব আছে ফাইনাইট 2টা, হি ফাউন্ড, এখানে একটা দ্যাট উজ্জ আছে, শোনা, সে দেখলো পার্কিং ইজ ডিফিকাল্ট, এটা সাবজেক্টের পজিশনে আছে বাবা, বুঝতে হবে ভাই বোনেরা। অবজেক্ট না রে শোনা, অবজেক্ট না, এটা সাবজেক্টের পজিশনে আছে, এই যে ইজ এর সাবজেক্ট, পার্কিং ইজ ডিফিকাল্ট, ইজ এর সাবজেক্ট, এটা খালি দৌড়াইলে হবে না, আইডেন্টিফাই করা শিখতে হবে, পারতে হবে, জানতে হবে, না হলে খবর আছে শোনা, ভুলভাল চিন্তা করলে হবে না শোনা, ভুলভাল চিন্তা করলে হবে না। এরপরে কি বলছে, ড্যাশ ইজ কনসিডার অ্যাজ এ সিরিয়াস ক্রাইম, তাহলে হচ্ছে ড্যাশ ইজ বিবেচনা করা হয়, দেখেন এই যে প্যাসিভ, বি ভার্বের পরে V3 মানে হচ্ছে প্যাসিভ, কনসিডার বিবেচনা করা হয়, এটা ডিটারমিনার, সিরিয়াস অ্যাডজেক্টিভ, ক্রাইম হচ্ছে নাউন, তাহলে সব লিফটিং ইজ কনসিডার্ড আ সিরিয়াস, শপলিফটিং ইজ কনসিডার্ড আ সিরিয়াস, ক্রেতার ছদ্মবেশে পণ্য চুরি করা, এটা একটা ক্রাইম। 29, আই ইট হ্যাজ স্টপড, এটা বন্ধ করে দিছে, রেইনিং, কি বন্ধ করছে? স্টপ। তোমরা বলো না, টিচাররা তোমাদেরকে বলে না এক্সাম হলে, স্টপ রাইটিং, এটা ট্রানজিটিভ ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট, এটা ট্রানজিটিভ ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট, অবশ্যই জেরান, ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট হিসাবে জেরান, অবশ্যই জেরান। এন্ড ফাইনালি, ফাইনালি হি স্টার্ট, এটা ট্রানজিটিভ ভার্ব, এইটা তোমার জেরান, এইটা হচ্ছে তোমার অবজেক্ট, এবং এটা অবশ্যই হচ্ছে জেরান। থ্যাংক ইউ সবাইকে। তোমাদের বলে রাখি সেটা হচ্ছে 410 টাকায়, মাত্র 410 টাকায়, ফোর্থ ব্যাচ, প্রাইমারি, প্রাইমারি ফোর্থ ব্যাচ, মানে দেশ সেরা টিচার প্যানেল, শাকিল স্যার, মনসুর স্যার, নামগুলো শুনলেই কি মনে হয়? ফারুক স্যার, কথা বুঝতেছো কিনা? তাহলে 410 টাকায় ফোর্থ ব্যাচ, 20 জুন থেকে শুরু হচ্ছে ইনশাআল্লাহ, 699 টাকা, দশম থেকে নবম থেকে, নবম থেকে 20তম গ্রেড, প্রিলি রিটেন, প্রিলি প্লাস রিটেন, প্রিলি প্লাস রিটেন শুরু হচ্ছে,
এটাও শুরু হচ্ছে তোমার জুন মাসে। ওকে, এন্ড ফাইনালি 510 টাকায় বেসিক বেসিক গ্রামার। কালকে কিন্তু জেরান পার্টিসিপলের প্রশ্ন সলভ হবে। বেসিক গ্রামার অল জব ফর অষ্টম ব্যাচ শুরু হচ্ছে আগামী মাসে ইনশাআল্লাহ। কালকে জেরান পার্টিসিপলের হৃৎপিণ্ডে আঘাত করব ইনশাআল্লাহ। 2 ঘন্টা ক্লাস করছি। কালকে জেরান পার্টিসিপলের ধারাবাহিক 50টা প্রশ্ন ডান চ্যালেঞ্জ। 50টা প্রশ্ন আমরা সলভ করব কালকের সেশনে, কালকের পর্বে ইনশাআল্লাহ। শুভরাত্রি সবাইকে, আসসালামু আলাইকুম।